হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মমস কুকিং রেসিপিস। যারা ইলিশ মাছ রান্না করতে পারে না বা একেবারে নতুন, তারাও এই রান্নাটি করতে পারবে। তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশের যে বেল আইকনটি আছে তা প্রেস করে দিন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন দেখে নিই কী কী লাগছে। প্রথমে নিয়ে নিচ্ছি ইলিশ মাছ। এটার ক্ষেত্রে মাছটা যতটা ভালো হবে রেসিপির স্বাদটা ততটা ভালো আসবে। তারপর নিয়ে নিয়েছি লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা। রান্নাটা আমি সরষের তেল দিয়ে করব, আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। তারপর নিয়ে নিয়েছি দারচিনি গুঁড়ো, এলাচ গুঁড়ো, তেজপাতা। তাহলে চলুন শুরু করি। প্রথমে মাছগুলোকে একটি পাত্রে ভালো করে বিছিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিচ্ছি ধনে ও জিরে গুঁড়ো, লঙ্কা বাটা, সরষের তেল। পরিমাণ মতো সরষের তেল দিয়ে ভালো করে মাছগুলো মেখে নিতে হবে। এটা যতটা ভালো করে মাখানো হবে মাছের রান্নার স্বাদটা ততটা ভালো আসবে। খুব ভালো করে মাছটা মাখিয়ে নিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো জল। এই জলটাই ঝোলের হিসেবে ব্যবহার করতে হবে, সেজন্য যার যার পরিমাণ মতো জলটা দিয়ে দিতে হবে। এখন তেজপাতা দিয়ে ঢাকা দিয়ে দিব। 8 থেকে 10 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেব। এখন 8 থেকে 10 মিনিট রান্না করা হয়ে গেছে। দিয়ে দিব পরিমাণ মতো এলাচি দারচিনির গুঁড়ো। দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো কম আঁচে বসিয়ে রেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ইলিশ মাছের স্টিম। এতটা সহজে তৈরি হয়ে গেল ইলিশ মাছের স্টিম। কমেন্ট করে অবশ্যই জানাবেন যে রান্নাটি কেমন লাগলো।